গুড মর্নিং, আমি আর মলি এখন চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট বোট রাইড যাব, তারপর ওখান থেকে আমরা যাব মুরুদেশ্বর শিব মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে হোটেল, ল্যাভেন্ডার এলিট। এই হন্নাবার এখানে হোটেলে ছিলাম, হন্নাবার রেলওয়ে স্টেশনের পাশেই। এখান থেকে আমরা এখন ব্যাকওয়াটার, সমুদ্রের যে ব্যাকওয়াটার থাকে সেখানে যাচ্ছি, সেখানে বোটিং করে তারপরে আমরা মুরুদেশ্বর যাব। NH-66 দিয়ে যাচ্ছি আমরা, খুব ভালো রাস্তা। 11টার সময় আমরা এখন বেরোলাম। এখান থেকে 5 কিলোমিটার হচ্ছে লেকটা, ওখানে গিয়ে আমরা বোটিং করব। ট্রেন কাছাকাছি আছে বলে একটু ইচ্ছে করে লেট করলাম। নিউ রামেশ্বরম হোটেলে এখানে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকছি। এটা হচ্ছে হন্নাভার জায়গাটার নাম। ভালোই রেস্টুরেন্টটা মনে হচ্ছে। এখানে পুরি দিয়েছে, দেখুন পুরি, আর এটা হচ্ছে উপমা দিয়েছে। পুরীর সঙ্গে সবজি নেই, সাম্বার দিয়েছে। মলির তো খেতে নাকি ভালোই লাগছে বলছে। ধোসা কেমন খেতে গো? আমি নালে কিন্তু কলকাতা আমি সাম্বার একদম খাই না। আমি তো ওয়েস্ট মালও কিন্তু খাই পেপার ধোসা, কিন্তু আমার এইরকম এত সুন্দর না, কিছুই না, ধারে কাছে না। খুব ভালো খেতে, দারুণ খেতে। মলি আবার যে আমাদের সার্ভ করলো তার সঙ্গে কথা বলছে। ওয়াশরুমও আছে এদের, হন্নাভার। আমরা এই জায়গাটাতে এসেছি, দেখুন এই জায়গাটা হচ্ছে সমুদ্রের ব্যাকওয়াটার আর সারাবতী নদীর মিশ্রণ। এটা এখানে আমরা বোটিং করব, শুনেছি নাকি খুব সুন্দর জায়গা এবং খুব ভালো। চলুন দেখে আসি আপনাদের নিয়ে। আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হলো 1,500 টাকা, 1 ঘন্টা ঘোরাবে। অনেক বার্গেনিং করে তারপর হলো। এই উঠে বললাম, আবার আরেকটা বোটে ট্রান্সফার হচ্ছি। দেখুন আমরা আছি, কেমন লাগছে গো? স্টার্ট করলাম, ভালোই লাগবে, ভালো লাগবে। আর বেশ মানে গরমকাল তো, ঠান্ডা ঠান্ডা জলের হাওয়াটা লাগছে, খুব আরাম লাগছে। বিভিন্ন জায়গা আছে দেখুন, এটা পরপর বহুত বোট হয়, প্রচুর বোট আছে। বার্গেনিং করে না, উপরে রেল লাইন যাচ্ছে দেখুন, পিছন দিয়ে চালাচ্ছে। আমরা কোস্টাল কর্ণাটকা ঘুরছি। আগে আমরা গোকর্ণা এসেছি, তার আগে ইয়ানাতে গেছি। আমাদের গাড়ি নিয়ে আমরা এসেছি ব্যাঙ্গালোর থেকে। আমাদের যে ড্রাইভার কাম ওনার, উনি মহেশজি, উনি আমাদেরকে কিন্তু এই জায়গাটার সন্ধান দিল। এটা কিন্তু আমাদের দেখার লিস্টে ছিল না। এইখানটা ওনার জন্যই আমরা এখানে আসতে পেরেছি। দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর হবে এবং অপূর্ব হবে। এই জলটা হচ্ছে সমুদ্রের ব্যাকওয়াটার, আর নদীও রয়েছে একটা, এই দুটো মিশ্রণে এই জায়গাটা খুব সুন্দর ঘুরছি আমরা। মহেশজিকে অনেক থ্যাঙ্কস এই জায়গাটা আমাদেরকে দেখাবার জন্য। খুব ভালো এনজয় করতে করতে যাচ্ছি। এই জায়গাটার নাম হন্নাভার, আর খুবই সুন্দর একটা কোস্টাল জায়গা। এটা হচ্ছে ব্যাকওয়াটার যেটাকে বলে। আমরা এই ব্যাকওয়াটার দিয়ে যাচ্ছি, কিন্তু ব্যাকওয়াটারে যে চারিদিকের যে পরিবেশটা, যে প্রাকৃতিক সৌন্দর্যটা, ওটাই কিন্তু সবথেকে মেন পয়েন্ট। সৌন্দর্য দেখার জন্য কিন্তু আজকে আমরা এখানে এসেছি। আর এই জায়গাটা অনেকটা, আমরা কেরালাতে এইরকম অনেক ব্যাকওয়ার্ড জায়গাতে ঘুরেছি, তার সৌন্দর্য ছিল একরকম, কিন্তু এর সৌন্দর্যটাও কোনো অংশে কম নয়। শুধু আমার নয়, আমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। আর আশা করি সববার যারা যারা দেখবে তাদের প্রত্যেকের খুব সুন্দর লাগবে। আপনারা একবার দেখুন, তারপরে বলবেন। নারকেল গাছ ভর্তি এদিকটাতে, আবার এদিকে নারকেল গাছ আছে, কম আছে এদিকটাতে। আবার অল্প অল্প ম্যানগ্রোভ আছে দেখুন।
দেখুন তো মলিকে কেমন লাগছে। ও আমার ছেলের ফটো আমাদের যে মহেশজি উনি তুলে দিচ্ছে। উনি বলছে যে খুব সুন্দর করে ফটো তুলতে পারে। তো এবার আমি বলছি যে তুই টাইটানিকের মতো পোজ নিয়ে দাঁড়া। তো সেটাই দেখুন অনেক কষ্ট করে বলাতে দাঁড়াচ্ছে। দু হাতটা দুদিকে দে। একটু এরকম করে দে না, ভালো লাগবে দেখতে। হ্যাঁ দারুণ লাগছে। আর মলি খুব এনজয় করছে, দারুণ এনজয় করছে। ও কত সুন্দর ছবি উঠছে, আর তার মধ্যে এত সুন্দর জায়গার ভেতর দিয়ে যাচ্ছে, লাগছেও কিন্তু অপূর্ব সুন্দর, মানে খুব এনজয় করার মতো জায়গা। বিপ্লবের এখন ফটো সেশন হচ্ছে। এদের ম্যানগ্রোভ দেখেছিস কত পাতলা, এরগুলো সুন্দরবনের গুলো খুব মোটা মোটা শ্বাসমূলগুলো। ম্যানগ্রোভের জঙ্গল, পুরো ম্যানগ্রোভের জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। পাশে পুরো আম গাছ, আম গাছে ছোট ছোট প্রচুর আম ধরেছে। ডান দিকে, আমাদের ডান দিকে হচ্ছে আম গাছ। ম্যানগ্রোভের ভেতর ভেতর আম গাছও আছে। পুরো ম্যানগ্রোভের জঙ্গল। দেখুন বাদিকে কি সুন্দর ছোট ছোট পাহাড়, তার উপরে বাড়ি, ভীষণ সামনেও পাহাড়, দারুণ লাগছে কিন্তু। এই জায়গাটা কিন্তু অপূর্ব, যতটুকু দেখছি ততটুকুই যেন মন ভরে যাচ্ছে। অদ্ভুত জায়গাটা কিন্তু, আপনারা দেখুন আমাদের সঙ্গে। এবার কিছু জায়গায় বসতি দেখা যাচ্ছে, অনেক লোক থাকে এখানে। তারা কিন্তু যাতায়াত করার জন্য আমাদের যেমনি আমরা স্কুটি ব্যবহার করি, এখানে তারা বোট ব্যবহার করে। বোটে করে গিয়ে তারপরে সে পারে যেতে পারে। পাখির দলগুলো বসে আছে দেখুন, এদেরকে ইংরেজিতে বলে কোরোম্যান্টস আর বাংলায় বলে পানকড়ি। এরা মূলত ছোট ছোট মাছ এবং ছোট ব্যাঙ, কাঁকড়া বা জলের পোকাও খেতে পারে। খাবার জোগাড় করে এরা শিকার করে। কিরকম এক ঝাঁক পাখি বসে আছে, বসে বসে শরীরকে শোকাচ্ছে। এটা কি সুন্দর, এদের বাড়ির সামনেটা দেখলে মনেই হয় না যে ভেতরটা এতটাই সুন্দর। খ্রিস্টান বাড়ি, জেসাসের লাগানো আছে ক্রস, দারুণ লাগছে দেখতে। দেখো মানে আমি ভাষা পাচ্ছি না আর কিছু বলার, হ্যাঁ এতটাই ভালো লাগছে দেখতে। নারকেল গাছের ফাঁকা দিয়ে 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 পুরো বাড়িগুলোকে দেখা যাচ্ছে, আর এদের বাড়িগুলো তেমন সুন্দর। আর ঠিক তার ওপরে হচ্ছে পাহাড়, ঠিক তার ওপরে পাহাড়ের ওপরে জঙ্গল, পুরো গাছ সবুজ, প্রচুর গ্রিনারি এখানে। এই জন্য এই আইল্যান্ডটার নাম হচ্ছে কেরালা আইল্যান্ড। ঠিক আছে, এখানে আমাদেরকে দাঁড় করাবে। বাপরে, ঠিক আছে। আমি এখানে নেবে বলেছি যে এক প্লেট আমাকে আনারস দিতে আর এক প্লেট তরমুজ কেটে দিতে। আমি জুসটা অতটা খাই না, আর ছেলে খাবে ওই আখের রস, সুগার ক্যান জুস। ওখানে গেছে পেছন দিয়ে। দেখুন কি সুন্দর, জলের উপরে এদের সব কিছুই করে ওরা এখানে। এই যে ওদের তরমুজগুলো, ইউনিক বিউটিটা যাকে বলে, একদম পুরো সিনেমা শুটিং যেরকম হয়, যেরকম দেখতে লাগে ঠিক সেরকম। আর আমরা এই বোটে করেই আমরা ঘুরে বেড়াচ্ছি। বোটটাও খুব সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও খুব সুন্দর। দেখুন এবার এই সামনে থেকে একটা বাড়ি দেখাই। বাড়িটা বুঝছেন কি সুন্দর দেখতে। বলুন কি লাগবে? তরমুজ, আনারস কাটছে 50 টাকা, তরমুজের হচ্ছে 30 টাকা, একদম সস্তা। প্রচুর দোকান, মানে পাড় ধরে ধরে। আর পেছনে হচ্ছে হোমস্টে, মানে ওরা নিজেরা থাকেও আবার হোমস্টেও সব আছে। সুগার ক্যান জুস থেকে আরম্ভ করে ডাব থেকে সব ফুচকাও আছে। ফুচকাকে ওরা কি বলে দিবে জিজ্ঞেস কর। পানিপুরি। আচ্ছা, টুরিস্ট আছে, অতটা বেশি নেই, হালকা হালকা আছে। নারকেল গাছটা দেখুন একদম পুরো ঝুঁকে রয়েছে কতটা। এইখান থেকে দেখুন, এইখান থেকে ঝুঁকে রয়েছে। এই দেখো
এই স্নেক দেখুন, স্নেক দেখুন। ফাঁকিওয়ালা মেটপাল দিয়ে চলে এসেছি। এখন আমরা চলে যাচ্ছি, হয়ে গেছে এই দেখুন একটা বিয়ে বাড়ি একটা হচ্ছে, এবার আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের বোট রাইড শেষ। খুব ভালো উপভোগ করলাম সবুজের ভেতর। ড্রোন শটগুলো নিয়েছি, দেখুন জায়গাটার সম্বন্ধে আপনাদের আইডিয়া আসবে কতটা সুন্দর ড্রোন শটগুলো হয়েছে। ড্রোন শটগুলো এত ভালো হয়েছে, এত সুন্দর দেখতে লাগছে উপর থেকে, এর তুলনাই হয় না। যখন কোস্টাল কর্ণাটকে আসবেন আপনারা চেষ্টা করবেন এই হন্যবরে একবার ভিজিট করতে, খুব ভালো জায়গা এবং মন ভরে যাবে এই জায়গাটাতে। আমরা তো দেখলাম, আপনাদেরকে তো দেখালাম, আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনাদের ভালো লাগলে আমরাও খুশি হব, না আমরা যেটা দেখেছি খুব ভালো জায়গা দেখাতে পেরেছি আপনাদেরকে। চলে এসেছি আমরা উপরে ট্রেন লাইন ব্রিজ, দেখুন কেমন বললে বলো। দারুণ 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 এনজয় করেছি, সেই কেরালার মতো মনে হচ্ছে। তখন তো আমরা ভিডিও করতাম না, তাই না? ভিডিও আছে আমাদের, ভিডিও আছে কিন্তু তখন কোয়ালিটি অত ভালো ছিল না। তখন আমরা ইউটিউব করতাম না। না, এই জায়গাটা থেকে আপাতত বাই বাই। আমরা বোটিং করে গাড়িতে উঠে পড়েছি, বুরুদেশ্বর টেম্পলে যাচ্ছি। এখান থেকে 25 কিলোমিটার, যেতে 1/2 ঘন্টা সময় লাগবে। তো ওই ফার্স্ট ওই টেম্পলটায় যাব, দিয়ে যাব। রোড আছে NH66, এটা ধরে নদীটার নাম আমরা হচ্ছে সরাবতী নদী। সরাবতী নদীর উপরে আমরা বোটিং করলাম। এই হন্যবরের ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা এর পরের যে ভিডিও আসবে তাতে আমরা মুরুদেশ্বর দেখাবো এবং মুরুদেশ্বরের অনেক সি বিচ আছে সেগুলো দেখাবো, এবং দ্বিতীয় বৃহত্তম শিব ঠাকুরের মূর্তি আছে মুরুদেশ্বরে, সেটা দেখবেন, এবং আরও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার আছে সেটা দেখাবো আপনাদেরকে। আর খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। নমস্কার।